আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 24 সেপ্টেম্বর 2024, 9 আশ্বিন 1431, 20 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনামসমূহ। ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ। আইসিটি বিভাগ 15.5 বছরে 25,000 কোটি টাকার প্রকল্প নিয়েছে, সুফল কম, অনিয়ম দুর্নীতির অভিযোগ। ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ, সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ। গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে, মত বিনিময় সভায় তথ্য উপদেষ্টা। সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় নাহিদ ইসলাম একথা বলেন। স্বাস্থ্য খাত সংস্কারে দরকার কমিশন। দেশের মানুষ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পায় না, বহু বছর ধরে এই পরিস্থিতি চলছে। আন্তর্জাতিক পানি চুক্তি স্বাক্ষর করতে বাধা কোথায়? ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনায় আন্তর্জাতিক পানি আইন বা কনভেনশনের বিষয়টি ঘুরে ফিরে আসে, অথচ বাংলাদেশ এমন কোনো কনভেনশনে স্বাক্ষরই করেনি। কি আছে জাতিসংঘের এ সংক্রান্ত কনভেনশনে? বাংলাদেশের কেন এতে স্বাক্ষর করা উচিত? এসব নিয়ে লিখেছেন পানি ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ সিরাজুল ইসলাম। বেক্সিমকোর জন্য শাখার ঋণ সীমা তুলে দেওয়া হয়। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25,000 কোটি টাকা। এর মধ্যে 18,000 কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। লেবাননে হামলায় নিহত 182। হিজবুল্লাহর 3 শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এনবিসি সিবিএস নিউজের জরিপ, ব্যবধান বাড়িয়ে চলেছেন কমলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, সংঘাত সংকটে বিভক্ত বিশ্বে জাতিসংঘে বিতর্ক শুরু আজ। পড়ে আছে রাজনৈতিক পাইপলাইন। গ্যাস সংকট, খুলনা রাজশাহীতে গ্যাস লাইন নিয়ে তেমন সংযোগ দেওয়া যায়নি। নতুন যুক্ত হচ্ছে রংপুর অঞ্চল, গচ্চা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনীর খসড়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।